আমার বন্ধু আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন অসুস্থ হও তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ মহান রব্বুল আলামিন যারা মুমিন মুত্তাকি তাদেরকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে অসুস্থতার মাধ্যমে কি করেন? পরীক্ষা করেন। আর যদি মুমিন মুসলমান ধৈর্যের সাথে আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারে, তার জন্য পুরস্কার আছে কিনা? কথা বলেন, আরে কথা বলেন, পুরস্কার আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের অসুস্থতা হলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ অসুস্থতা আল্লাহর নিয়ামত। সুস্থতা যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অসুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي मिलाद हमें उस नबी से जिसकी दन दन शहीद हुई उहुद के मैदान में बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جرجر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا ملك يا الله يا خالق يا الله لا إله إلا 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 الله محمد رسول الله या रब दिल दे मुझे इश्क के गरो या रब दिल दे जो तेरे इश्क के गरो दाईमी रहमत की तेरे उस पे नजर हो दाईमी रहमत की तेरे उस पे नजर हो दिल दे जो तेरे इश्क में हाल हो उसका दिल दे जो तेरे इश्क में हाल हो उसका महशर का अगर शुरू हो तो बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो मादरुद जहां गैर खुदा यार नदारम मादरुद जहां गैर खुदा यार नदारम
जुजिया बे खुदाई च दिगर कार नदारम जुजिया बे खुदाई च दिगर कार नदारम अल्हम्दुलिल्लाह सम्मानित मुसल्लिन किराम तालतला বাইতুল ফালাহ জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারাম, যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শুকর জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার বসার, কুরআন হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিগতভাবে কিছু বিষয় দিয়ে সৃষ্টি করেছেন। যেমন আমরা মানুষ, আমাদের রাগ আছে, আমাদের ভালোবাসা আছে, আমাদের মধ্যে লোভ আছে, আমাদের মধ্যে চাহিদা আছে, আমাদের মধ্যে লালসা আছে। কথা বলেন আছে কিনা? আরে ভাই আছে কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিগতভাবে ফিতরতান কিছু জিনিস দিয়েছেন, যে জিনিসগুলো যেমন রাগ, গুসা, ভালোবাসা, প্রেম, প্রীতি এবং লোভ। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের মধ্যে লোভ আছে কিনা? আরে কথা বলেন আছে কিনা? আমাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে কিনা? আমাদের মধ্যে চাহিদা আছে কিনা? আমাদের মধ্যে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা? অবশ্যই আছে। আমার বন্ধু, আমার ভাই, মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে আশা আকাঙ্ক্ষা করে কিনা? আরে কথা বলেন করে কিনা? করে। আমার বন্ধু, আমার ভাই, মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই, আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। তবে কয়েকটা জিনিস আছে যেগুলো মানুষ সবচেয়ে বেশি চায়, সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করে। সেই রকম জিনিস হলো চারটা। কয়টা জুড়ে বলেন? আরে কথা বলেন কয়টা? চারটা। এক নাম্বার হলো মানুষ চিরজীবন চায়। কি চায়? চিরজীবন চায়। মানুষ মরতে চায় না। অর্থাৎ একটার বিপরীত। মানুষ জীবনকে, জীবিত থাকাকে পছন্দ করে, মৃত্যুকে অপছন্দ করে, পছন্দ করে না। দুই নাম্বার, মানুষ চিরযৌবন চায়। মানুষ যৌবন কালকে পছন্দ করে, বৃদ্ধকালকে মানুষ পছন্দ করে না। তিন নাম্বার হলো মানুষ চির সুস্থতা চায়। সুস্থতাকে মানুষ পছন্দ করে, অপছন্দ করে কাকে? অসুস্থতাকে। চার নাম্বার হলো মানুষ চির শান্তি চায়। মানুষ শান্তিকে পছন্দ করে, অশান্তিকে মানুষ অপছন্দ করে। আমার বন্ধু, আমার ভাই, এবার আসুন, এক নম্বরে মানুষের চাহিদা হলো
মানুষ চির যৌবন চায়। কি চায়? কথা বলেন, কি চায়? এক নম্বর হলো মানুষ চিরজীবন চায়। কি চায়? চিরজীবন চায়। মানুষ চায় চিরদিন সে দুনিয়ার জমিনে বেঁচে থাকলে। মানুষ মৃত্যুকে পছন্দ করে না। ও আমার বন্ধু, আমার ভাই, মানুষ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার জন্য মানুষ কত কৌশল, কত কিছু অবলম্বন করে, কিন্তু এরপরও মানুষ বেঁচে থাকতে পারে। কথা বলেন, বেঁচে থাকতে পারে না? সম্ভব হয় না। ও আমার বন্ধু, আমার ভাই, দুনিয়ার জমিনে মানুষ যে কয়টা জিনিসকে পছন্দ করে এর মধ্যে এক নাম্বার হলো মানুষ চিরজীবন বেঁচে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, দুনিয়ার জমিনে মানুষ মরতে চায় না, মানুষ চিরজীবন বেঁচে থাকতে চায়। মানুষ মরাকে পছন্দ করে না। আমার বন্ধু, আমার ভাই, মানুষ দুনিয়ার জমিনে 100 বছর বাঁচার পরেও, 200 বছর বাঁচার পরেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা শেষ হয় না, মানুষের বেঁচে থাকার ইচ্ছা শেষ হয় না। মানুষ যতই বেঁচে থাকে মানুষ চায় দুনিয়ার জমিনে যেন আরো কয়টা দিন আমি বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু কি করে, কত কিছু করে, কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, কত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, আমরা তো সাধারণ মানুষ। অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ধন সম্পদ আছে, ওনারা খায় হিসাব মতো। কথা বলেন ঠিক কিনা? চলে হিসাব মতো, ঘুমায় হিসাব মতো। ডাক্তার যেটা বলে ওইটা খায়, ডাক্তার যেটা নিষেধ করে ওইটা খায় না। ডাক্তার যেভাবে চলতে বলে ওইভাবে চলে। ডাক্তার যখন ঘুমাতে বলে তখন ঘুমায়, যখন বলেন ঘুমায় না তখন ঘুমায় না। মানুষ ডাক্তারের শরণাপন্ন হয়, দেশের বিদেশের বড় বড় ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব, কিভাবে আমি বেশি দিন বাঁচতে পারি আমাকে বলে দেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, মাইকেল জ্যাকসন নামে একজন বিখ্যাত গায়ক ছিলেন। ওই গায়ক বাঁচছেন মাত্র 52 বছর। কত বছর জুড়ে বলেন? 52 বছর। কিন্তু উনি ইচ্ছা ছিল ওনার দুনিয়ার জমিনে উনি 150 বছর বাঁচবেন। কত বছর? আরে কথা বলেন, কয় বছর? 150 বছর। এই জন্য উনি যা কিছু খাইতেন, অনেকগুলো ডাক্তার রাখছেন। ডাক্তাররা যেটা পরীক্ষা করে বলতো এটা আপনার শরীরের জন্য উপকারী, এটা খেলে মানুষ দীর্ঘজীবী হয়, দীর্ঘায়ু লাভ করে, ওইটা খাইতেন। আর যেগুলো ডাক্তার নিষেধ করতো ওগুলো খাইতেন না। ডাক্তার যেভাবে বলতো ওইভাবে চলতেন, ডাক্তারের কথা মতো চলতেন। কেননা উনার বিশ্বাস ছিল যদি উনি ডাক্তারের কথা মতো চলেন তাহলে দুনিয়ার জমিনে উনি বেশি দিন বেঁচে থাকতে পারবেন। উনার ইচ্ছা ছিল দুনিয়ার জমিনে 150 বছর বাঁচা। কয়শো বছর জুড়ে বলেন? 150 বছর। এত বাস বিচার করে চলার পরেও, এত বাছাই করে যাচাই করে চলার পরেও উনি আর দুনিয়ার জমিনে হায়াত পাচ্ছেন কয় বছর? 52 বছর। কয় বছর? 52 বছর। ও আমার বন্ধু, আমার ভাই, এর থেকে আমাদের শিক্ষা কি? এর থেকে আমাদের কি শিক্ষা আছে? ও আমার বন্ধু, আমার ভাই, এর থেকে আমাদের শিক্ষা হলো দুনিয়ার জমিনে আমি যতই বেঁচে থাকার চেষ্টা করি না কেন, যতই দুনিয়ার জমিনে আমি দীর্ঘায়ু লাভ করার চেষ্টা করি না কেন, যতই আমি দুনিয়ার জমিনে দীর্ঘ জীবন বেঁচে থাকার চেষ্টা করি না কেন, আমার মালিক আমার হায়াত যতদিন দুনিয়ার মধ্যে দিয়েছেন এর বেশি আমার জন্য বেঁচে থাকা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আমরা যতই চেষ্টা করি, যতই দীর্ঘ জীবন লাভ করার জন্য ইচ্ছা করি, যতই আমরা দীর্ঘদিন দুনিয়ার জমিনে থাকতে চাই, আল্লাহ তাআলা আমার আপনার হায়াত যতদিন দিয়েছেন এর বেশি আমাদেরকে দুনিয়ার জমিনে এক মুহূর্ত থাকা সম্ভব না। যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
থাকতে পারবে না। আমি রব্বুল আলামিন যাকে যতদিন হায়াত দিয়েছি সেই ততদিনই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, এর বেশি এক মুহূর্তও সে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে কখন আমরা দুনিয়ায় জন্ম লাভ করব, আবার কখন দুনিয়ার জমি থেকে চলে যাব, এটা লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, দুনিয়ার জমিনে বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসছেন, যারা বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যার যখন মৃত্যু তাকে অবশ্যই তখন মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আকিলারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আমার বন্ধু, আমার ভাই, কবি বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, যত প্রকারের যত প্রাণী রয়েছে, প্রত্যেক প্রাণীকেই অবশ্যই মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। এবং কবর নামক ঘরের মধ্যে প্রত্যেক মানুষকেই একদিন না একদিন যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এই জন্য কবি বলেন দুনিয়াতে যত প্রকারের যত প্রাণী আছে, মানুষ বলেন, জিন বলেন, এবং অন্যান্য আরো যত প্রাণী আছে, আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এবং প্রত্যেক মানুষকেই কবর নামে অন্ধকার ঘরের বাসিন্দা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু থেকে দুনিয়ার কেউ রেহাই, কথা বলেন না, কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মালাকুল মউত আজরাইল, যিনি মানুষের জান কবজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, যিনি প্রাণীদের আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীর জান কবজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ওই মালাকুল মউত আজরাইলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো কুল্লু মান আলাইহা ফান, তোমরা সহ দুনিয়াতে তোমরা যা কিছু দেখো না কেন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হলে চিরঞ্জীব, উনি চিরদিন আছেন, চিরদিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শেষ শুরু নাই, এবং মহান রব্বুল আলামিনের কোনো শেষ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? একমাত্র চিরঞ্জীবকে জুড়ে বলেন আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ুম আল কাইয়ুম, চিরঞ্জীব, তিনি সদা আছেন, সর্বদা থাকবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আর এছাড়া মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, পশু পাখি বলেন, আকাশ জমিন দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এমনকি আল্লাহ তাআলা ফেরেশতাকুল যারা আছেন, এমনকি মালাকুল মউত আজরাইলকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, মৃত্যু এমন একটা জিনিস, যে মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করতে চাও, যতই তোমরা মৃত্যু থেকে ভাগতে চাও,
মালাকুল মউত আজরাইল যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, যখন তোমার মৃত্যুর মুহূর্ত চলে আসবে, ঠিক সময় মতো মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। কোন মানুষ যদি মরণ থেকে বাঁচার জন্য আসমানেও চলে যায়, তারপরেও মৃত্যু থেকে বাঁচতে পারবে? কথা বলেন, আরে কথা বলেন, বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআ আজালুহুম, প্রত্যেক প্রাণীর আজল, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে। কথা বলেন, আছে কিনা? আমার বন্ধু, আমার ভাই, আর মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা বিষয়, যেই জিনিসটা ঠিক সময় মতো, ঠিক মুহূর্ত মতো প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যার যখন ঠিক সময় মতো তখনই হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, ঠিক সময় মতো মৃত্যু যার যার সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষের আজাল, মৃত্যু আছে। কথা বলেন, আছে কিনা? আমার বন্ধু, আমার ভাই, আমরা অনেক সময় বলি লোকটা অল্প বয়সে মারা গেছে। কথা বলেন, বলি কিনা? আমরা অনেক সময় বলি লোকটা অকাল সময় চলে গেল, লোকটা অকাল মৃত্যু হলো, হঠাৎ চলে গেল, এরকম বলি কিনা? আমার বন্ধু, আমার ভাই, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? মৃত্যু কোনোদিন হঠাৎ করে আসে না, মৃত্যু কোনোদিন অকাল হয় না, মৃত্যু তার ঠিক সময় মতো, ঠিক মুহূর্ত মতো তার কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, যার যখন মৃত্যু ঠিক সময় মতো, ঠিক মুহূর্ত মতো মৃত্যু তার সাথে সাক্ষাৎ করে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, যেই কথা বলতেছিলাম, মানুষের মৌলিক চারটা চাহিদা। কয়টা চাহিদা? জোরে বলেন, আর কথা বলেন, কয়টা? চারটা। এক নাম্বার হলো মানুষ চিরজীবন চাকিয়ে চায়। জোরে বলেন, চিরজীবন দুনিয়ার জীবনে বেঁচে থাকতে চায়। মানুষ বেঁচে থাকাকে পছন্দ করে, আর মৃত্যুকে মানুষ অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এখন বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতে পারবে? কথা বলেন, দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতে পারবে না? কেউ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। আপনি দুর্বল হন অথবা আপনি শক্তিশালী হন, আপনি কালো হন, ধলা হন, আপনি ছোট বংশের মানুষ হন, বড় বংশের মানুষ হন, আপনি ধনী হন, গরিব হন, আপনি বিশাল টাকাওয়ালা হন অথবা বিশাল গরিবই হন, অথবা আপনি বড় নেতাই হন অথবা ছোট নেতাই হন, যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না। দুনিয়ার জমিনে আমরা কত আড়াই, কত বড়াই কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, কারো যদি কিছু টাকা হয়, অহংকারের শেষ থাকে না। সে মনে করে আমার সব আছে, সে মনে করে দুনিয়ার জমিন থেকে আমাকে যেতে হবে না। ও আমার বন্ধু, আমার ভাই, কোন মানুষ যদি হঠাৎ করে কোনো ক্ষমতা পায়, নেতা হয়ে যায়, সে মনে করে আমাকে আর মরতে হবে না, কারণ আমার কত ক্ষমতা, কত পাওয়ার। আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে বর্তমানে যারা আছেন, তাদের চেয়ে ফেরাউন বেশি শক্তিশালী ছিল কিনা? কথা বলেন, আরে কথা বলেন। বর্তমানে যারা আছেন শক্তিশালী, তাদের চেয়ে ফেরাউন শক্তিশালী কম ছিল? নমরুদ শক্তিশালী কম ছিল? আবু জাহেল শক্তিশালী কম ছিল? আমার বন্ধু, আমার ভাই, দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতে পারে নাই। বর্তমানে যারা আছে তারাও বেঁচে থাকতে পারবো না, ভবিষ্যতে যারা আসবে তারাও বেঁচে থাকতে পারবে না। প্রত্যেককেই তার নির্দিষ্ট সময় মতো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এটা হলো মানুষের এক নাম্বার চাহিদা। এক নাম্বার চাহিদা কি?
মানুষ এক নম্বর চাহিদা হলো, এক নম্বর আকাঙ্ক্ষা হলো মানুষ চিরজীবন দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চায়, মানুষ মরতে চায় না। মানুষ জীবিত থাকাকে পছন্দ করে আর মৃত্যুকে মানুষ অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, কোন মানুষ দুনিয়ার জমিনে চিরজীবন বেঁচে থাকতে পারবে? আর কথা বলেন, পারবে? পারবে না। এবার আসুন 2 নাম্বার, মানুষ চির যৌবন চায়। কি চায়? কথা বলেন, আর কথা বলেন, কি চায়? চির যৌবন চায়। যৌবন কালকে মানুষ পছন্দ করে, বৃদ্ধ হওয়াকে মানুষ অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আমাদের সমাজে অনেক মানুষ এমন দেখা যায় বয়স হয়ে গেছে এরপরও ক্লিন শেভ করে। কথা বলেন, করে কিনা? আরে করে কিনা? ফর্ম শেভ, ক্লিন শেভ করে, দাড়ি রাখে না। কেন? দাড়ি রাখলে নাকি তাকে বুড়া দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন। দাড়ি রাখলে নাকি বুড়া দেখা যায়। আমার বন্ধু, আমার ভাই, অনেক মানুষ আবার দেখা যায় দাড়ি রাখেন ঠিক, বুড়া হয়ে গেছেন, চুল দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, এরপর আবার সপ্তাহ সপ্তাহ কলপ দিয়ে কালা করে কিনা? কথা বলেন, আর এবার করে কিনা? কেন করে? তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, তাকে নাকি বুড়া দেখা যায়, বৃদ্ধকালকে মানুষ অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, কিন্তু আপনারা একটা কথা শুনে রাখেন, এই যে আমার চুল দাড়ি কালো, একদিন বেঁচে থাকলে চুল দাড়ি পাকবে কিনা? কথা বলেন, পাকবে কিনা? পাকবে। চুল দাড়ি পাকা কি খারাপ কিছু? কথা বলেন না। দুনিয়ার জমিনে সর্বপ্রথম চুল দাড়ি পেকেছিল আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার? জুড়ে বলুন। আরে কার? সর্বপ্রথম দুনিয়ার জমিনে যে ব্যক্তির চুল দাড়ি পেকেছিল ওই ব্যক্তির নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হঠাৎ করে দেখতে পাইলেন আস্তে আস্তে ওনার চুল দাড়িগুলো সাদা হয়ে যাইতেছে। কি হয়ে যাইতেছে? কথা বলেন, কি হয়ে যাইতেছে? সাদা হয়ে যাইতেছে। এর আগে আর কারো চুল দাড়ি সাদা হয় নাই। উনি প্রথম মানব যার চুল দাড়ি সর্বপ্রথম কি পেকেছিল, সাদা হয়েছিল। তো এর আগে তো উনি আর চুল দাড়ি সাদা হইতে দেখেন নাই। হঠাৎ করে যখন ওনার চুল দাড়ি সাদা হওয়া শুরু করলো, সাদা সাদা ভাব আসলো, তখন তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন। কি পেয়ে গেলেন? জোরে বলেন। আরে কথা বলেন না। মনে মনে ভয় পেয়ে গেলেন, হায় রে, এর আগে তো কাউকে চুল দাড়ি সাদা হইতে দেখলাম না, আমার দি চুল দাড়ি সাদা হয়ে যাইতেছে। কারণটা কি? আমি কি কোনো ভুল করলাম, কোনো অন্যায় করলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি স্বরূপ আমার চুল দাড়ি সাদা করে দিতেছেন? বলুন নাউযুবিল্লাহ। উনার মনে মনে কি আসলো? এই চিন্তা আসলো, হায় রে, আমি কি কোনো ভুল করলাম, আমি কি আল্লাহর দরবারে কোনো অন্যায় করলাম, যার কারণে আল্লাহ তাআলা আমার চুল দাড়ি সাদা করে দিতেছেন? এই চিন্তা যখন আসলো, আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন। কি করলেন? কথা বলেন, কি করলেন? প্রশ্ন করলেন, জানতে চাইলেন। আমার বন্ধু, আমার ভাই, তিনি কি জানতে চাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসলিম জাতির পিতা। কি জাতির পিতা? জুড়ে বলেন। মুসলিম জাতির পিতা। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যখন চুল দাড়ি সাদা হওয়া শুরু করলো, এর আগে আর কারো চুল দাড়ি সাদা হয় নাই। আমার আপনার আদি পিতা, আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, হায় রে, আমার যে চুল দাড়ি সাদা হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কি অন্যায় করলাম, কি ভুল করলাম, যার কারণে এর আগে তো আর কারো চুল দাড়ি সাদা হয় নাই, আমি ইব্রাহিমের চুল দাড়ি কেন সাদা হয়ে যাইতেছে? আমার বন্ধু, আমার ভাই, এই চিন্তা করে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে জানতে চাইলেন, ওগো আল্লাহ, আমি ইব্রাহিম কি আপনার দরবারে কোনো ভুল করেছি, কোন অন্যায় করেছি, যার কারণে আমার চুল দাড়ি সাদা হয়ে যাইতেছে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেন। কি দেন? সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা বলেন, ওগো ইব্রাহিম, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি মনে মনে ভাবতেছো তুমি হয়তো কোনো অন্যায় করেছো, ভুল করেছো, এই জন্য আমি রব্বুল আলামিন শাস্তি স্বরূপ তোমার চুল দাড়ি সাদা করে দিতেছি। না না না, ওরে ইব্রাহিম,
আমি তোমাকে চুল দাড়ি সাদা করার মাধ্যমে সম্মানিত করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি জবাব দিলেন? ও ইব্রাহিম, তোমার ভুলের কারণে তোমাকে আমি শাস্তি স্বরূপ, অন্যায়ের কারণে তোমার শাস্তি স্বরূপ চুল দাড়ি আমি সাদা করি নাই, তোমাকে চুল দাড়ি সাদা করার মাধ্যমে আমি রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, চুল দাড়ি সাদা হওয়া এটা কি খারাপ না ভালো? কথা বলেন, আরে কথা বলেন, খারাপ না ভালো? চুল দাড়ি পাকার পরে মানুষের সম্মান বৃদ্ধি পায়, কি পায়? জোরে বলেন, বৃদ্ধি পায়। আমার বন্ধু, আমার ভাই, যেই কথা বলতেছিলাম, মানুষ চারটা জিনিসকে অপছন্দ করে। কয়টা জিনিসকে অপছন্দ করে? চারটা। আর পছন্দ করে চারটা। কয়টা? চারটা। এক নাম্বার, মানুষ পছন্দ করে চিরজীবন বেঁচে থাকা। কথা বলেন ঠিক কিনা? আর মৃত্যুকে মানুষ অপছন্দ করে। দুই নাম্বার হলো মানুষ চির যৌবনকে পছন্দ করে, যৌবনকালকে মানুষ পছন্দ করে, আর বৃদ্ধ হকে মানুষ অপছন্দ করে। আমার বন্ধু, আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনে চিরজীবন কেউ যুবক থাকবে? কথা বলেন, আর কথা বলেন, কেউ থাকবে? থাকা সম্ভব? সম্ভব না। দুনিয়ার জমিনে এটা নিয়ম, বেঁচে থাকলে আপনার কয়টা কাল আসবে? চারটা কাল। কয়টা বলেন? আর কথা বলেন, কয়টা কাল? চারটা কাল। এক নাম্বার হলো জন্মকাল। কি কাল? জন্মকাল। দুই নাম্বার হলো শিশুকাল। কি কাল? তিন নাম্বার হলো, এক নাম্বার হলো শিশুকাল। জোরে বলেন, কি কাল? শিশুকাল। দুই নাম্বার হলো কৈশোরকাল। তিন নাম্বার হলো যৌবনকাল। চার নাম্বার হলো বৃদ্ধকাল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, যত মানুষ দুনিয়ার জমিনে বেশি হায়াত পায়, এই চারটা কাল পায় কিনা? কথা বলেন, আরে কথা বলেন, পায় কিনা? এক নাম্বার হলো শিশুকাল, দুই নাম্বার হলো কৈশোরকাল, তিন নাম্বার হলো যৌবনকাল, চার নাম্বার হলো কি কাল? বৃদ্ধকাল। আমার বন্ধু, আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনে মানুষ যতই পছন্দ করুক, যতই না পছন্দ করুক, চিরজীবন কেউ যুবক থাকবে। কথা বলেন, আরে চিরজীবন কেউ যুবক থাকবে? থাকতে পারবে? সম্ভব না। আমার বন্ধু, আমার ভাই, এবার আসুন তিন নাম্বার। কয় নাম্বার? তিন নাম্বার। তিন নাম্বার হলো মানুষ চির সুস্থতা চায়। কি চায়? জুড়ে বলেন, জুড়ে বলেন, মানুষ কি চায়? চির সুস্থতা। কি চায়? চির সুস্থতা। অসুস্থতাকে মানুষ অপছন্দ করে, সুস্থতাকে মানুষ পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, কিন্তু দুনিয়ার জমিনে একজন মানুষ চিরজীবন সুস্থ থাকা সম্ভব? কথা বলেন, আরে কথা বলেন, সম্ভব? সম্ভব না। ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন অসুস্থ হও, তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ মহান রব্বুল আলামিন যারা মুমিন মুত্তাকি তাদেরকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে অসুস্থতার মাধ্যমে কি করেন? পরীক্ষা করেন। আর যদি মুমিন মুসলমান ধৈর্যের সাথে আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারে, তার জন্য পুরস্কার আছে কিনা? কথা বলেন, আরে কথা বলেন, পুরস্কার আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের অসুস্থতা হলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ অসুস্থতা আল্লাহর নিয়ামত। সুস্থতা যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অসুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন। আর ওই পরীক্ষায় যদি মুমিন বান্দা পাশ করতে পারে, রব্বুল আলামিন তার জন্য দুনিয়া আখিরাতে বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জ্বর হয় কিনা? কথা বলেন, কাশি হয় কিনা? সর্দি হয় কিনা? আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, তোমাদের জ্বর হলে, তোমাদের সর্দি কাশি হলে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন
জ্বর সর্দি কাশির মাধ্যমে মুমিন বান্দার গুনাহ মাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাই, বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হলে অসুস্থতা আসবে কিনা? কথা বলেন। রোগ বেমার আসবে কিনা? আসবে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড় বড় রোগ বেমার দিয়ে পরীক্ষা না করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দুর্বল ইমানদার, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ক্যান্সার না দেন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে করোনা না দেন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডায়াবেটিস না দেন। জোরে বলুন আমিন। এরকম আরো বড় বড় যত রোগ আছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে না দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বন্ধু আমার ভাই, বুঝে থাকলে বলুন, দুনিয়ার জমিনে কেউ চিরদিন সুস্থ থাকবে? কথা বলেন। আরে কথা বলেন, সুস্থ থাকবে? সুস্থ থাকা সম্ভব? সম্ভব না। দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হলে সুস্থতা অসুস্থতা সবকিছু নিয়ে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে চিরদিন সুস্থ থাকা সম্ভব না। আমার বন্ধু আমার ভাই, এবার আসুন 4 নাম্বার। কয় নাম্বার? জুড়ে বলুন। কথা বলেন, কয় নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার হলো মানুষ চির জীবন বেঁচে থাকতে চায়। মানুষ মৃত্যুকে অপছন্দ করে, বেঁচে থাকাকে পছন্দ করে। 2 নাম্বার হলো মানুষ চির যৌবন কালকে পছন্দ করে, বৃদ্ধকালকে মানুষ অপছন্দ করে। 3 নাম্বার হলো মানুষ চির সুস্থ থাকতে পছন্দ করে, অসুস্থতাকে মানুষ অপছন্দ করে। 4 নাম্বার হলো মানুষ চায় চির শান্তি। কথা বলেন, কি চায়? আর কথা বলেন, মানুষ কি চায়? চির শান্তি চায়। অশান্তিকে মানুষ পছন্দ করে না। আমার বন্ধু আমার ভাই, আমার বন্ধু আমার ভাই, দুনিয়ার জমিনে এটা কি চির শান্তির জায়গা? কথা বলেন। দুনিয়া কি চির শান্তির জায়গা? আমার বন্ধু আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে দিয়েছেন পরীক্ষার হল। কিসের হল? জুড়ে বলেন। পরীক্ষার হল। আমার বন্ধু আমার ভাই, দুনিয়ার জমিন এটা চির শান্তির জায়গা না। দুনিয়ার জমিন এটা চির কল্যাণের জায়গা না, চির শান্তির জায়গা না। দুনিয়ার জমিনে অশান্তি আসবে। কথা বলেন, আসবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে শান্তিও আছে, অশান্তিও আছে। কথা বলেন, আছে কিনা? আমার বন্ধু আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে যদি শান্তি দিতেন, অশান্তি না দিতেন, শান্তির কোনো মূল্য থাকতো না। আল্লাহ তাআলা যদি মানুষের হায়াত না দিতেন আর মৃত্যু না সৃষ্টি করতেন, হায়াত যদি খালি দিতেন, শুধু মানুষ চিরজীবন বেঁচে থাকবে আর মানুষ মরবে না, তাহলে মানুষ জীবনের মূল্য বুঝতে পারত না। আল্লাহ তাআলা যদি চিরজীবন মানুষকে যুবক রাখতেন, বৃদ্ধ না করতেন, মানুষ যৌবনকালের মূল্য বুঝতে পারত না। আল্লাহ তাআলা যদি মানুষকে সবসময় সুস্থ রাখতেন, অসুস্থতা না দিতেন, মানুষ সুস্থতার কি মূল্যতা বুঝতে পারত না। ঠিক তেমনি ভাবে মানুষকে যদি আল্লাহ তাআলা শান্তি দিতেন দুনিয়ার জমিনে, অশান্তি না দিতেন, মানুষ শান্তির কি মূল্য বুঝতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে দিয়েছেন পরীক্ষার হলে। কিসের হলে? জুড়ে বলেন। পরীক্ষার হলে। আমার বন্ধু আমার ভাই, পরীক্ষার সময় টেনশন হয় কিনা? আরে কথা বলেন, টেনশন হয় কিনা? হয়। আমার বন্ধু আমার ভাই, দুনিয়ার জমিনে শান্তি ও শান্তি মিলেই বসবাস করতে হবে, কারণ দুনিয়াটা চির শান্তির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এটা চির শান্তির জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে শুধু শান্তি দিতেন, অশান্তি না দিতেন, তাহলে মানুষ শান্তির মূল্য কোনোদিন বুঝতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, মানুষের মৌলিক চাহিদা কয়টা? জুড়ে বলেন। 4টা। জুড়ে বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার হলো মানুষ চিরজীবন চায়, মানুষ বেঁচে থাকাকে পছন্দ করে, মৃত্যুকে মানুষ অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো মানুষ চির যৌবন চায়, মানুষ চায় চিরজীবন সে যুবক থাকবে, বৃদ্ধ হবে না, বৃদ্ধকালকে মানুষ অপছন্দ করে। কিন্তু দুনিয়ার জমিনে চিরদিন যুবক থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব না। 3 নাম্বার হলো মানুষ সুস্থতাকে পছন্দ করে,
অসুস্থতাকে অপছন্দ করে, কিন্তু একজন মানুষ চিরজীবন দুনিয়ার জীবনে সুস্থ থাকা সম্ভব? কথা বলেন, আরে কথা বলেন, সম্ভব? সম্ভব না। 4 নাম্বার, মানুষ চায় চিরশান্তি। কি চায়? জুড়ে বলেন। চিরশান্তি চায়। শান্তিকে মানুষ পছন্দ করে, আর অশান্তিকে মানুষ অপছন্দ করে। কিন্তু দুনিয়ার জমিনে সব সময় শান্তিতে থাকা সম্ভব? কথা বলেন, আরে কথা বলেন, সম্ভব? আমি যে 4টা জিনিস বললাম মানুষের মৌলিক চাহিদা, চিরজীবন, চিরযৌবন, চির সুস্থতা, চির শান্তি, এই 4টা জিনিস মানুষ যতই চাপ, যতই আকাঙ্ক্ষা করুক, দুনিয়ার জমিনে সম্ভব? কথা বলেন, আরে কথা বলেন, সম্ভব? সম্ভব না। কিন্তু কোথায় সম্ভব? আল্লাহ তাআলা, আমার বন্ধু, আমার ভাই, চিরজীবন, চিরযৌবন, চির সুস্থতা, চির শান্তি যেখানে রেখেছেন সেই জায়গাটার নাম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চিরশান্তি, চিরজীবন কোথায় পাওয়া যাবে? কথা বলেন, কথা বলেন, কোথায়? জান্নাতে। আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন মারা যাব, এরপরে যখন আবার কিয়ামতের ময়দানে উঠব, আমার বন্ধু, আমার ভাই, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে জান্নাতে দিবেন, কথা বলেন, জান্নাতে যাওয়ার পরে কোনোদিন কার মৃত্যু হবে? আর কথা বলেন, জান্নাতে মৃত্যু আছে? আমার বন্ধু, আমার ভাই, জান্নাতে কোনো মৃত্যু নাই। জান্নাতে মানুষ প্রবেশ করবে, আর কোনোদিন মানুষ মরবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে মৃত্যুকে একটা মানুষের অথবা জানোয়ারের আকৃতি দিবেন। ওই জানোয়ারের আকৃতি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মধ্যখানে মৃত্যুকে জবাই করে দিবেন। আর রব্বুল আলামিনের হুকুমে জান্নাতের কোনো মানুষ কোনোদিন মৃত্যুবরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? পরকালে কোনো মৃত্যু আছে? কথা বলেন, আরে কথা বলেন, আছে না? আমার বন্ধু, আমার ভাই, জান্নাতে কোনো মৃত্যু আছে? কথা বলেন। এখন বুঝে থাকলে বলুন, আমাদের 1 নাম্বার চাহিদা, আমরা মরতে চাই না। কথা বলেন, আমরা মরতে চাই না, কিন্তু না মরে দুনিয়ার জমিনে চিরদিন বেঁচে থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব না। এবং আমাদের চাহিদা যদি পূরণ করতে হয়, আমরা যদি না মরতে চাই, আমাদেরকে কোথায় যেতে হবে? বলেন, আর কথা বলেন, কোথায়? জান্নাতে। জীবন কোথায়? জান্নাতে। কারণ জান্নাতে কোনো মৃত্যু নাই। আমাদের 2 নাম্বার চাহিদা, আমরা চিরজীবন যুবক থাকতে চাই। যৌবনকাল থাকুক, এটা আমি চাই। আমি বৃদ্ধ হতে চাই না। কিন্তু দুনিয়ার জমিনে চিরজীবন যুবক থাকা সম্ভব? কথা বলেন না। মানুষ যেখানে চিরদিন যুবক থাকবে সেই জায়গাটার নাম জান্নাত। জুড়ে বলেন কোথায়? আরে কথা বলেন না, কোথায়? জান্নাত। জান্নাতে কোনোদিন কোনো মানুষ, হোক মহিলা হোক পুরুষ, কোনোদিন বৃদ্ধ, কথা বলেন, কোনোদিন বৃদ্ধ হবে না। এখন বুঝে থাকলে বলুন, আমাদের 2 নাম্বার চাহিদা, আমরা চাই চিরজীবন যুবক থাকতে। চিরজীবন যুবক থাকতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? আর কথা বলেন, কোথায়? জান্নাতে। আমাদের 3 নাম্বার চাহিদা, আমরা চাই চিরদিন সুস্থ থাকতে। কি থাকতে? কথা বলেন, আর কথা বলেন, কি থাকতে? কিন্তু দুনিয়ার জমিনে চিরদিন সুস্থ থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব না। চিরদিন সুস্থতা, চিরদিন সুস্থ থাকা সম্ভব কোথায়? জান্নাতে। জুড়ে বলেন কোথায়? আর কথা বলেন, কোথায়? আমার বন্ধু, আমার ভাই, আমাদের মৌলিক চাহিদা হলো 4টা। ও আমার বন্ধু, আমার ভাই, আমাদের মৌলিক চাহিদা হলো 4টা। আমরা চিরজীবন চাই, আমরা চিরযৌবন চাই, আমরা চাই চির সুস্থতা, আমরা চাই চির শান্তি। কিন্তু এই 4টা জিনিস আমাদের কারো দুনিয়ার জমিনে পাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব না। ওই 4টা জিনিস পাওয়া যাবে কোথায়? কথা বলেন, আরে জুড়ে বলেন, কোথায় পাওয়া যাবে? জান্নাতে। ও আমার বন্ধু, আমার ভাই, আপনারা বুঝে থাকলে বলুন, জান্নাতে কোনো মানুষ মারা যাবে? কথা বলেন, জান্নাতে মৃত্যু আছে? নাই। জান্নাতে কি বৃদ্ধকাল আছে? নাই। জান্নাতে কি অসুস্থতা আছে? নাই। এবং মানুষ দুনিয়াতে শান্তি খুঁজে, কিন্তু শান্তি খুঁজে পায় না। শান্তি পেতে হলে কোথায় যেতে হবে? কথা বলেন, জান্নাতে। জান্নাতে শান্তি আর শান্তি, অশান্তি নাই। আমার বন্ধু, আমার ভাই, এখন বুঝে থাকলে বলুন, আমি বললাম আমাদের
মানুষের মৌলিক চাহিদা কয়টা? কথা বলেন কয়টা? চারটা। চিরজীবন, চিরযৌবন, চির শান্তি, চির সুস্থতা। এই চারটা জিনিস পাওয়া যাবে কোথায়? কথা বলেন কোথায়? জান্নাতে। এখন বুঝে থাকলে বলুন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? আরে কারা কারা যেতে চান হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এখন বলবেন হুজুর আপনি বললেন আমাদের মৌলিক চাহিদা চারটা, চিরজীবন, চিরযৌবন, চির সুস্থতা, চির শান্তি পাওয়া যাবে জান্নাতে। কিন্তু জান্নাতে আমরা কিভাবে যাব জানার দরকার কিনা? আরে কথা বলে জান্নাত দরকার কিনা? নাকি জান্নাত এমনি মাগনা পাওয়া যাবে? আরে কথা বলে মাগনা পাওয়া যাবে? দুনিয়ার জমিনে 1 টাকার একটা চকলেট কেউ মাগনা কাউরে দেয় না। আর আল্লাহর বিশাল নিয়ামতের ভান্ডার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ জান্নাত। যে জান্নাত সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো 7 দুনিয়ার সমান জান্নাত ওই ব্যক্তিকে দান করবেন, সুবহানাল্লাহ। আর যারা আগে জান্নাতে যাবে তাদের জান্নাত কত বড় হবে! এই বিশাল জান্নাত আল্লাহ তাআলাকে মাগনা এমনি এমনি দিয়ে দিবেন। কথা বলেন, আরে কথা বলেন এমনি দিয়ে দিবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে কিনা, হুজুর আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো আমাদেরকে বলে দেন। আরে জানার দরকার কিনা? দরকার কিনা? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার জন্য 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? আর জুড়ে বলেন কয়টা কাজ? ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার জন্য আমার বান্দা বান্দি তোমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর যোগ্যতা হলো, 1 নম্বর কোয়ালিফিকেশন হলো, 1 নম্বর যোগ্যতা হলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। জোরে বলেন কি আনতে হবে? কথা বলেন তো। জান্নাত ঈমানদারের জন্য আল্লাহ রাখছেন না কাফিরের জন্য? আরে কথা বলেন কার জন্য? কোন কাফির জান্নাতে যেতে পারবে? কোন মুশরিক জান্নাতে যেতে পারবে না। আমরা দুনিয়ার জমিনে বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বলি কিনা? অনেক মানুষ আছে বলে ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার না। ভাই আমরা মুসলমান, আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। কেননা আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা দুনিয়া কিভাবে চলবো, আমাদেরকে কি করতে হবে, কি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিনা? কথা বলেন, আরে জানাইছেন কিনা? আমার বন্ধু, আমার ভাই, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা জান্নাত কাদের জন্য বানাইছেন? আর কথা বলেন কার জন্য? ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। আমার বন্ধু, আমার ভাই, আমি বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য 2টা যোগ্যতা লাগবে। কয়টা যোগ্যতা জুড়ে বলেন? 2টা যোগ্যতা। 1 নম্বর যোগ্যতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, জান্নাতে যাওয়ার 2টা যোগ্যতা। 1 নম্বর যোগ্যতা হলো আমি রব্বুল আলামিনের উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে জুড়ে বলেন? ঈমান আনতে হবে। এখন আমরা দাবি করি আমরা মুমিন, আমরা ঈমানদার, দাবি করি কিনা? আরে কথা বলেন দাবি করি কিনা? করি। কিন্তু আমাদের ঈমান মজবুত ঈমান হতে হবে। আমাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের কথা বলেছেন সেই ঈমান হতে হবে। নামদারি ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার, তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আমরা কেমন ঈমানদার হলে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা কেমন ঈমানদারদের জন্য জান্নাত রেখেছেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা দাবি করো তোমরা মুসলমান, তোমরা ইমানদার, কিন্তু দাবি করি ইমানদার। ইমানদার দাবি করার পরে আবার সুদ খাও কিনা কথা বলেন। ও আমার বন্ধু, আমার ভাই, ইমানদার দাবি করার পরে আবার আমরা ঘুষ খাই কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, ইমানদার দাবি করার পরে আমরা মিথ্যা বলি কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, ইমানদার দাবি করার পরে আমরা হারাম খাই কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, ইমানদার দাবি করার পরও আমরা অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করি কিনা কথা বলেন। ও আমার বন্ধু, আমার ভাই, ইমানদার দাবি করার পরেও আমরা মানুষের সাথে ঠকাবাজি করি কিনা? আমার বন্ধু, আমার ভাই, আমরা দাবি করি আমরা ইমানদার। আমরা কি দাবি করি জুড়ে বলেন, আর কথা বলেন, কি দাবি করি? আমরা দাবি করি কি আমরা ইমানদার, কিন্তু ইমানদার দাবি করার পরও আমরা মিথ্যা বলি কিনা কথা বলেন। ইমানদার দাবি করার পরও আমরা সুদ খাই কিনা? ইমানদার দাবি করার পর আমরা ঘুষ খাই কিনা? ইমানদার দাবি করার পরও আমরা অন্যের উপর জুলুম করি কিনা? ইমানদার দাবি করার পরও আমরা অন্যের মাল আত্মসাৎ করি কিনা? ইমানদার দাবি করার পরও আমরা অন্যের উপর জুলুম করি কিনা কথা বলেন। আমার বন্ধু, আমার ভাই, আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি মুমিন, আমরা দাবি করি ইমানদার, কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যারা প্রকৃত ইমানদার তারা কোনোদিন সুদ খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত ইমানদার তারা কোনোদিন ঘুষ খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত ইমানদার কোনোদিন কাউকে ঠকাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত ইমানদার তারা কোনোদিন অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করে না, কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার তারা কোনোদিন অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না, যে বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এত করে বুঝুন, মিথ্যা বলা হতে পারে না। একজন প্রকৃত ইমানদার কোনোদিন সুদ খাইতে পারে না, একজন প্রকৃত ইমানদার কোনোদিন ঘুষ খাইতে পারে না, একজন প্রকৃত ইমানদার কোনোদিন অন্যকে ঠকাতে পারে না, একজন প্রকৃত ইমানদার কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, একজন ইমানদার কোনোদিন প্রকৃত ইমানদার কোনোদিন অন্যকে ঠকাতে পারে না। এই যে আমরা দাবি করি ইমানদার, কেমন ইমান হলে আমরা জান্নাত পাবো? আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো। কারে বলছেন আল্লাহ? জুড়ে বলেন। ইমানদারদেরকে বলছেন আল্লাহ ঈমান আনার জন্য। কি আনার জন্য? কথা বলে, কি আনার জন্য? ঈমান আনার জন্য। আচ্ছা বলুন তো, একজন মানুষ ইমানদার, তাকে আবার ঈমান আনতে আল্লাহ তাআলা বললেন, এর কারণ তো অবশ্যই আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইমানদারদেরকে ঈমান আনতে বললেন কেন? এই জন্য বলছেন, কারণ যারা দাবি করে আমরা ইমানদার, আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। জুড়ে বলেন, কি আছে? ভেজাল আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওই ইমানদাররা আবার তোমরা ঈমান আনো। কি আনো? জুড়ে বলেন, কেমন ঈমান? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারগণ, তোমরা ঈমান আনো। কার মত ঈমান আনবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আমানান নাস, নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরামের মত ঈমান আনো। আমার বন্ধু, আমার ভাই, সাহাবায়ে কেরাম নিজের জান দিতে রাজি ছিলেন, কিন্তু ঈমান দিতে রাজি ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, সাহাবায়ে কেরাম নিজের জান দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে প্রস্তুত ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, আমার ভাই, ঈমানদারগণ নিজের সাহাবায়ে কেরাম নিজের পরিবার ছাড়তে রাজি ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলেন না। সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদ ছাড়তে রাজি ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম শত জুলুম, শত নির্যাতন সহ্য করেছেন, এরপর ঈমান ছাড়তে রাজি ছিলেন না। সাহাবায়ে কেরাম নিজের পরিবার পরিজন ছাড়তে রাজি ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি
ছিলেন না। সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদ ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলেন না। নিজের জান দিতে রাজি, মাল দিতে রাজি, পরিবার ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি রাজি। বলুন ঠিক কিনা? আর আমরা মুসলমান দাবি করি, আমরা ঈমানদার দাবি করি, সাধারণ কয়টা টাকার জন্য আমরা ঈমান দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মালের জন্য আমরা ঈমান বিক্রি করে দেই, সাধারণ আমরা দুনিয়ার ফায়দার জন্য, লাভের জন্য ঈমান ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? এমন আমাদের মতো ঈমানদার আমাদের মতো ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত রাখেন নাই। প্রকৃত ঈমানদার জন্য আল্লাহ কি রাখছেন? জুড়ে বলেন, জান্নাত রাখছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ওই বান্দারগণ, তোমরা ঈমান আনো। কাদের মতো ঈমান? নবী রাসূলগণের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে রাজি আছি কিনা? কথা বলেন, রাজি আছি কিনা? আল্লাহ আমাদেরকে নবীগণের মতো, সাহাবায়ে কেরামের মতো, সিদ্দিকগণের মতো, উলিয়াগণের মতো ঈমান আনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার বন্ধু, আমার ভাই, যেই কথা বলতেছিলাম, জান্নাত পাওয়ার জন্য যোগ্যতা কয়টা লাগবে? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার যে যোগ্যতা, এক নাম্বার যে কোয়ালিফিকেশন, সেটার নাম কি? ঈমান। জোরে বলুন কি? ঈমান। ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ঈমান আনার পরে দুই নাম্বার যে যোগ্যতা, ও যোগ্যতাটা হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলেই হবে না, নেক আমল করতে হবে। জোরে বলেন ঠিক কি না? ও আমার বন্ধু, আমার ভাই, আমি দাবি করি ঈমানদার, দাবি করি আমি ঈমানদার, আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু নামাজ পড়ি না। এই ঈমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। ও আমার বন্ধু, আমার ভাই, আমি রমজানের 30টি রোজা রাখি না। ওই ঈমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহর হুকুমের উল্টা আমি চলাফেরা করি, হালাল হারাম বাছ বিচার করি না, হক না হক মানি না, অন্যের মাল লুণ্ঠন করে খাই। ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ বলছেন ডানে চলো, আমি চলি বামে। ও আমার বন্ধু, আমার ভাই, এমন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধু, আমার ভাই, এবার বুঝে থাকলে বলুন, জান্নাতে যাওয়ার জন্য যোগ্যতা কয়টা? জোরে বলুন, দুইটা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব্বুল আলামিন তাদের জন্য সুসজ্জিত জান্নাতুল ফিরদাউস রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, আমি যেই কথা বলতেছিলাম, মানুষের মৌলিক চাহিদা কয়টা? জোরে বলেন, কথা বলেন, কয়টা? চারটা। এক নাম্বার হলো চিরজীবন, দুই নাম্বার চির যৌবন, তিন নাম্বার হলো চির সুস্থতা, চার নাম্বার চির শান্তি। এই চারটা পাওয়া যাবে কোথায়? জোরে বলেন, কথা বলেন, কোথায়? জান্নাতে। আর জান্নাত পেতে হলে যোগ্যতা কয়টা? জোরে বলেন, আরে কয়টা? দুইটা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুমিন হয়ে, আল্লাহ তাআলার হুকুম মেনে, ঈমানদার হয়ে এবং আমল করে, নেক আমল করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।